এবারের দিল্লি টিমটি সত্যিই অসাধারণ। তাদের প্রেশার হ্যান্ডেলিং এর যে পাওয়ার, পাশাপাশি তাদের ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বের হয়ে আসবার যে ক্ষমতা, সেটি সত্যিই অসাধারণ। এবং পাশাপাশি তাদের দলের প্রত্যেকটি প্লেয়ার তারা যে পরিমাণ ম্যাচ রিড করতে পারেন এবং ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তাদের রোল প্লে করতে পারেন, এটা সত্যিই দেখবার মতো। তাদের নতুন যে রিক্রুটরা আছে, লোকাল হোক বা ফরেন হোক, তারা প্রত্যেকেই দলের জয়ে অবদান রাখছেন এবং পাশাপাশি তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে ভালো পারফর্ম করার চেষ্টা করছেন, যেটা এই দিল্লি ক্যাপিটালস টিমটিকে আসলে একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে দিন দিন আমরা দেখতে পাচ্ছি। আজকের ম্যাচটিতে তারা আরসিবির বিপক্ষে যে খেলাটি খেলেছে, তারা অসাধারণ একটি খেলা খেলেছে। টসে জিতে তারা আগে বোলিং করেছে। সেখানে আরসিবি প্রথম দিকে অত্যন্ত ব্লিস্টারিং একটি স্টার্ট এনে দিয়েছিলেন আরসিবিকে ফিল সল্ট এবং বিরাট কোহলি, কিন্তু তারা দুজন আউট হয়ে যাওয়ার পরে কেন যেন আরসিবি খেই হারিয়ে ফেললো। এবং আমরা এটা প্রতি ম্যাচেই আসলে দেখে আসছি যে বিরাট কোহলি এবং ফিল সল্ট আউট প্রথম দিকে যদি দ্রুত আউট হয়ে যায় পাওয়ার প্লের মধ্যে, তাহলে আরসিবি আসলে প্রেসারে পড়ে যায়। এবং আজকের ম্যাচটি তো আমরা সেটি দেখতে পেলাম যে আরসিবি আজকে বিরাট কোহলি এবং ফিল সল্ট আউট হওয়ার পরে তারা বেশি রান করতে পারেনি। ফিল সল্টের ক্ষেত্রে যেটি বলার আছে আমার, সেটি হলো যে সে যে রান আউটটির ফাঁদে পড়েছিল, সেই রান আউটটির ফাঁদে যদি সে না পড়তো, তাহলে হয়তো আজকের ম্যাচের সিনারিও ডিফারেন্ট হলেও হতে পারতো। এটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে, তার কারণ ফিল সল্ট কিন্তু অসাধারণ খেলছিলেন এবং দিল্লি ক্যাপিটালসের বোলাররা কিন্তু প্রেশারে ছিলেন। আরেকটি টার্নিং পয়েন্ট আমার কাছে যেটি মনে হয়েছে, সেটি হচ্ছে জল শ্যাজেলউডের যে এক্সপেন্সিভ হওয়াটা, কারণ তিনি আমরা জানি আরসিবির প্রাইম বোলার। তো তাকে অ্যাটাক করে আসলে কেএল রাহুল আরসিবিকে একদম মেন্টালি বকডাউন করে দিয়েছিলেন। পাশাপাশি রজত পাটিদার যে ক্যাচটি ফেলেছিলেন কেএল রাহুল, এটিও ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এরকম একটি সিচুয়েশন আসলে ভারত বনাম পাকিস্তানের 2022 সালের টি-20 বিশ্বকাপের ম্যাচেও আমরা দেখেছিলাম, যেখান থেকে বিরাট কোহলি হারিস রৌফের বলে দুটো ছক্কা মেরে ম্যাচের মোমেন্টামটাই ঘুরিয়ে দিয়েছিলেন এবং শেষ ওভারে 16 রান ভারত করে সেখান থেকে ম্যাচ জিতে নেয়। তো সেই ম্যাচটির সাথে আজকের ম্যাচে অনেকটাই সামঞ্জস্য রয়েছে। আরসিবি তাদের প্রথম ম্যাচটি জিতে শুরু করে, তবে তারপরে তারা পরবর্তী ম্যাচ অনেকগুলো ম্যাচ জিতেছে। তবে আজকের ম্যাচটি তাদেরকে দেখে মনে হয়েছে তাদের আসলে ল্যাক অফ কনফিডেন্স এবং ল্যাক অফ অ্যাপ্লিকেশন। তো আমরা আশা করব যে তারা এই অবস্থান থেকে কাটিয়ে উঠবে, তাদের ভুলগুলো শোধরাবে এবং ভবিষ্যতে ভালো করবে।